এই মেয়ের বাপ কুরবানির হাটে মহাস্থানের হাটে লেগে গেছে একটা গরু, 1.5 লাখ টাকা দাম মিটা গরু আলা সাবেলেছে। 50,000 টাকা দিয়ে বলছে, চাচা যখন তোমার টাকা দরকার আমার বাড়িতে 1 লাখ নিয়ে এসো। এই মেয়ের বাপ গরু বাকি দিবে, খাসি বাকি দিবে, বকরি, ভেড়া। আর একজনকে তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে শুতে শুতে চিন্তা করছে শুয়ে পড়ি, কিন্তু গরু যে খোলা তা তুই আর জানে না। কোরআন আছে ফাতাহাজ্জাত বিহি নাফিলা, এই আয়াত শুনে উনি চিন্তা করতে তাহাজ্জুদ বিশাল ইবাদত, তাহাজ্জুদ পড়তে পড়তে গরু তোলা ভুলে গেছে। রাত 3টার সময় ওযু করবার উঠে দেখে গলদ ভুলকিতে গরু নেই। তখন কইছে হা আমি তো গরু তুলিনি আজ। দৌড় মারছে, খোলা দেয়া দেখে খালি গোঁস পরে আছে, গরু নেই। আহারে, তখন ওই চিন্তা করছে কি করা যায় গরু। তখন আল্লাহ ওই জিবরাইল কইছে আর মাথা ঠিক নেই রে, যদি ই কোরআন বুঝতো তাহলে আর মাথা ঠিক থাকতো। গরু চুরি বন্ধের জন্য কোরআনের তুই কতবার পড়লু যে হাত কাটার আইন, সেটাতে খতম তারাবি হলো, জানাজা হলো, নামাজ হলো, অথচ হাত কাটার আইন কায়েম করলো না। আর যদি হাত কাটার আইন কায়েম করলো হনি, তোর ওই গরু ওটি শুয়ে থাকলো হনি, চুরি করার কেউ সাহস পেত না। তে চুরি বন্ধ করা লাগবে, এটা কার আইন? এটা কোনো দলের আইন? তে চুরিটা বন্ধ করলে তো এই দেশত সবচেয়ে নিরাপত্তা পায় মানুষ। কতক্ষণ দেখা আবার এই দেশত জানা হয় না ভাই, তুরমুরু জানা হয়। 72 বছরের বুড়ির থেকে শুরু করে 3 বছরের শিশু পর্যন্ত বাংলাদেশে ধর্ষিত হয়। আপনি না আমাদের বক্তৃতা, রোজার বক্তৃতা জিকির করে কি করবেন? এখানে আল্লাহ রসুলও হিলফুল ফুজুল সংগঠন করেছিলেন। সেই হিলফুল ফুজুল আজকের এই শিবগঞ্জের এই কান্দুপাড়া এই গ্রামে ধন্যবাদ দিই যুবকদের, এরা ওই নবীর আদর্শ মেনে চলছে। ধরে কোন আল্লাহু আকবার। রসুল 17 বছর বয়সে এই সংগঠন করতেন। এই যুবকেরা ইচ্ছা করলে অন্য গান বাজনা করতে পারতো না। আপনাকে এদেরকে ধন্যবাদ দেবেন না? হ্যাঁ, এত বড় ভালো এই হিলফুল ফুজুল সংগঠন, এটা কি চারটিখানি কথা? নবী যা করেছে এনারা তাই করতেছেন। এনারা ইচ্ছা করলে গান করে পারলেন না। আমি আজকে 47 বছর হলে বক্তৃতা করি। গোবিন্দগঞ্জে যতবার আমি গেছি আগে, আজ থেকে 10 বছর 15 বছর আগে, এমন কোনোদিন দেখিনি যে গোবিন্দগঞ্জ ওই যাত্রার প্যান্ডেল না তৈরি করছে। এই স্যার জানে এতই গান হচ্ছিল। ওটি গান করতে 4টা যন্ত্র লাগে। কয়টা? 4টা। যত সমাজে বেনামাজি বাড়বি তত গান আর নাটক বাড়বি। এখন গান করতে 4টা যন্ত্র লাগে। 1 নাম্বার লাগে ঢোলক, 2 নাম্বার লাগে জুরি, 3 নাম্বার লাগে একতারা, 4র্থ নাম্বার লাগে হারমোনিয়াম। এখন ঢোলকের যখন মাথার বাঁশের লাঠি দেয়, বাড়ি মারে গিরেতে লাঠি দেয়, তখন ঢোলক কয় গুডিং গুডিং। ওটা গুডিং গুডিং লয়, ঢোলক বলে দুজক দুজক। হ্যাঁ, ঢোলক কি কয়? দুজক দুজক। হ্যাঁ কয় না? এরপরে তখন ওই এই যে 2টা কাঁসার থাল আছে দড়ি লাগানো, এর নাম হলো জুরি। একজন দেখবে কাল্লা ছোকার জুরি বাজাই ভাবে। তে জুরি কয় 3 জন 3 জন। ঢোলক বলে দুজক দুজক, জুরি কয় 3 জন 3 জন। একতারা যখন টান মারে তখন কয় কে কে। কি কয়? কে কে। আর এই যে শয়তানের বাস্য হাতে একটা এইভাবে কি এটা হারমোনিয়াম, যখন বাঁ হাত পাকার দিয়ে টানে, ডান হাত কলর দিয়ে কয়, এক আলিফের মধ্যে কয় এই 3 জনের মধ্যে কে কে দোজখত যাবি। তাই 1 নাম্বার আমি বলে দিচ্ছি, ই এতে যাই বাজাচ্ছে। 1 নাম্বার কে যাই বাজাচ্ছি। 2 নাম্বার উই, যারা বাজান শুনলো। 3 নাম্বার উই, তার মানে যারা বাজা নিল। যারা বাজালো, যারা বাজান শুনলো আর যারা বাজা নিল, ঢোলক ফতুয়া দেয়, এই 3 জন গোষ্ঠী সুদ্ধা দুজক দুজক। আর আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যারা জমিনে টাকা খরচ করে, সহযোগিতা করে, সংগঠন করে, আন্দোলন করে, মাইকিং করে, মাহফিল করে, যারা কোরআনের ওহির জ্ঞান মানুষের কাছে পৌঁছায় দেবে, সর্বপ্রথম উপকার করবে তারা জাতির 1 নম্বর উপকার হলো ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
সূরা আনফালের ৪র্থ নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে, ভয় পয়দা হয়, নরম হয়, আল্লাহর দিকে মন ফিরে আসে। এমন মুমিনের সামনে যদি কেউ কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেয়, বুঝিয়ে দেয়, বক্তৃতার মাধ্যমে, নসিহতের মাধ্যমে, ওই বান্দা তখন মনে মনে বলে, আল্লাহ ভুল করেছি এতদিন, আর ভুল করব না, আগামীকাল থেকে নামাজ আদায় করব, আল্লাহ তোমাকে ভয় করে চলবো, নবীর আদর্শ মানব। এত চিন্তা যদি অন্তরের ভিতরে সে ফিকির করে, আমার আল্লাহ বলেছেন সাথে সাথে আমি ওই বান্দার কলিজার ভিতরে আমার কোরআন দিয়ে তাকে ঈমান বৃদ্ধি করে দেই। কোরআন ছাড়া ঈমান বৃদ্ধি করার ওষুধ হ্যাঁ আছে? তো সেই কোরআন খালি এখন খালি বক্তৃতা হয়, এই যে আজ চলে যাবো আবার 1 বছর ভুলে যাবি মোট। প্রতি শুক্রবারের কোরআনের বক্তৃতা হয় আপনার প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রতি মাসে মাসে একবার করে মসজিদে সাধারণ সভা করা লাগবে, যেখানে দারসুল কোরআন, রসুলের হাদিস, অনেক কিছু আলোচনা হবে। এই কথাগুলি প্রতি টাইমে মানুষের অন্তর পৌঁছে দেওয়া লাগবে। একটা আলু লাগালে কমপক্ষে 15 দিন পর পর সেচা দেয় না? আচ্ছা, কেউ যদি আলু লেগে সেচা না দেয়, ওর গাছ বাড়াবে? ওই আলু হবে? মানুষের ঈমান হচ্ছে একটা শস্য, এই শস্য জীবিত রাখতে গেলে কোরআন অনবরত সেচা লাগবে। হুজুর কত কোন কোরআনের বক্তৃতা তখন আর জুম্মাত দিবেন লাগি, তখন করছে খবরদার জুম্মাত কিসের কোরআন রে, মানে মরে গেল রে দেশ। এই দেশের কত কি হচ্ছে, মসজিদ লেখা থাকে দুনিয়াবি কথা বলাই মসজিদে নিষেধ। এই কত কোন সেটি আবার ইমামও নামাজ পড়ে, সেই মসজিদের মোতাল্লিও আছে, তাহলে কোন তোরের ইমাম কোন তোরের মোতাল্লি বুঝে দেখ। এই কতক্ষণ আল্লাহ রসুল মদিনার মসজিদে 10 বছর কোরআন দিয়ে শাসন করেছেন, আল্লাহ। আর আমাদের যে কোরআনের বক্তৃতাই দিবার দেয় না, খালি বাধা আর বাধা। তখন আমি কই, বা তোরা বাধা তখন দিচ্ছ, কোরআন দিয়ে কিছু করবো না, আমরা কোরআন লে ভেনো হয়ে আছি, তোরা যা জানিস ওটাই দিয়ে জানাজা করে কব্বর নেমে দিস না। পরে একটা নেতা করছি, জানাজা করতে সানা লাগে, দরুদ ইব্রাহিম লাগে, একটা দোয়া লাগে, তুই এই কয়টা কত আগে, তুই যদি পারিস আমার জুম্মাতে একটাও বক্তৃতা দেবো না। কোথায় হুজুর টাইম দেবেন না, 15 দিন টাইম দেন মুখস্থি করে। কে তুই কি লবা বাচ্চু, তো 15 দিন টাইম এখনই তোর কয়, তোর বয়স 32 বছর, তুই পারিস না? চাপা মারবে তুই খুব পারিস। কোন আগে দিন এদেশের কাছে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরো কোরআনের উপসংহার হলো, যতদিন পৃথিবীর জমিনে কলেমার পতাকা, কলেমার শাসন না আসবে, ততদিন পৃথিবীতে মানুষের দুঃখ বেদনা দূর হতে পারে না। আজকে নারী জাতি, আমাদের মায়ের যা জান্নাতি নিয়ামত, তারা আজকে অবহেলিত, তারা অবহেলিত। এমনও স্বামী আছে 40 বিঘা জমি, ওই হজ করে যাচ্ছে, বউ যদি কয় তোমার সংসার আমি 40 বছর খাটিয়া শরীর গুঁড়ো কর্ণ, তুমি টং টং করে হজ করে যাচ্ছ, আমাকে না নিয়ে যাবে না? তোর ওই স্বামী করছে তুই বাপের বাড়ি ভেঙে পাচ্ছ, কি বলবি, মাথা ফাটাবি। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা হলো স্ত্রী স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামীর যদি 20 বিঘা জমি থাকে, 10 বিঘাই বইয়ের। তুই কোন সাহসে করলি তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ? বাপের বাড়ি ভেউ পাইলে আমার হজ করালি, তুই কার ভেউ পাচ্ছ? আমার জীবন যৌবন তোমাকে 10টা সন্তান দিলাম, আমার জীবন যৌবন তোমার দম্পতি হিসেবে তোমার হাতে সুপর্দ করে দিলাম, তোমার বাড়ির যত কাজ কারবার। এখন বর্তমানে বাংলাদেশে 500 টাকা দিন একটা মেয়ে মানছে, আলু তুলে দিল তাও 500 টাকা দিন। তাহলে একটা মানুষ স্ত্রী হিসেবে আনেছেন, আপনি কামের কথা কই না, একটা মানুষ যদি 500 টাকা মাস যদি দেন, তাহলে 500 টাকা দিন যদি দেন, তাহলে 1 মাসে 15,000, তাহলে 40 বছর খাটিয়ে ফিলেল রে।
একটা আলুর বস্তা 350 টাকা লাগে ভাড়া 3 মাসে, কয়শো? আর একটা ওই মহিলাকে আল্লাহ মোহরানা কেন দিচ্ছে, ফরজ করেছে যে আলুর বস্তা কোল্ড স্টোরে তুলে জীবিত রাখে, ঘুষামরা ঘুষড়ি লাগে না, ওক লাগালে সতেজ গাছ বাড়ায়, এই জন্য কোল্ড স্টোরে আপনার বেতন দর, কথা ঠিক কিনা? তো ওটা কোল্ড স্টোরের ভাড়া 3 মাসের 350 টাকা। আর আপনার স্ত্রীর পেটত 4-5টা সন্তান দিল, তাহলে সন্তান 10 মাস পেটে থাকতে স্ত্রী কষ্ট হয় না? তো আলুর বস্তার মতো ভাড়া দিলেও তো 350 টাকা হয়। এই 10টা ছেলের কত ভাড়া, 2 বছর 8 বছর দুধ দিয়েছে, পায়খানা সাফ করছে, কত কান্দাকে। আপনার সাক্ষাতে ভাত খাবার বলছেন স্ত্রী আপনাকে নিয়ে, কিন্তু যখন আপনি পায়খানা করছেন মায়ের কোথার, তখন আপনি করছেন এক সিঙ্গিতে ফেলে দিত। আপনি ফেলে দিবেন কোন, মাও কি ফেলে দেয়? ওই বাপের চেয়ে মায়ের দয়া বেশি, সেই মাও আপনি আম্মা কন্যা বিয়ে করছেন বিটিক, তাই আম্মা। আর শ্বশুর করছে আব্বা, কল কলার আব্বা, বসেন আব্বা, দেখেন আব্বা আব্বা। আমার নবী বলেছেন, ও যুবকেরা, বাবা মা দাঁড়িয়ে আছে, যদি তোমার শ্বশুর শাশুড়ির সামনে ওই বাবা মাকে বাদ দিয়া শ্বশুর শাশুড়িকে যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দাও, মা বাবার যদি মন খারাপ হয়ে যায়, আমার রাসূল বলেছেন তোমার জন্য জান্নাত হারাম। খালি একটা হুন্ডা দিচ্ছে, তারিদুন তামান দিনে আব্বা আব্বা। আর এক শাশুড়ি করছে বা জামা একটা বাসি, খালি কুকিলের লাগান ডাকে, চাচি ওটা কুকিল নয়, তোর ভিটা বেচাবি। কত আমি আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত, জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, ও আমার ভাইরা, মুরব্বিনে কেরাম, যাদের মা বাবা বেঁচে আছে, ও যুবক ভাইরা, শীতের দিন আজকে বলুন তো কতদিন হলে শীত হচ্ছে? গত কয়েকদিন হলে তীব্র শীত, আজকেও তো শীত। এই শীতের জন্য মা বাবা যাদের বেঁচে আছে, কারা কারা মা বাবাকে 2 জোড়া মোজা কিনে দিয়েছেন, 1 কোটা পঙ্কজ কান্তি কিনে দিয়েছেন? এমন কয়টা বাটা আছেন? হাত তুলে দেখান। মরদ আছে একটা। আপনার মায়ের পাও ফাটা খেতা ছিঁড়ে যাচ্ছে, দেখেন না? আর আপনি স্ত্রীর জন্য ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দেখছো, ময়না তুই খালি থুতুর থেকে কপাল বন্ধ খালি সাদা কর, ইদিক যা হয় হয়ে যাক। আপনি স্ত্রীর দয়া বুঝলেন, অথচ আপনি 10 মাস 10 দিন থাকলেন। আমার নবী বলেছেন, ও যুবক ভাইয়েরা, সন্তানেরা, নবীজি বলেছেন, ও সন্তান, তোমাকে আমি বলে দিই, ওই মার দুধের 1 ফোঁটার দাম কত তুমি জানো? আল্লাহর নবী বলেছেন, ও সন্তান, বুকের চামড়া দিয়ে যদি তুমি মায়ের পায়ের জুতা তৈরি করে দাও, 1 ফোঁটা দুধের দাম তুমি পরিশোধ করতে পারবে না। আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে? আছে? বেটা বিদেশত যায়, মা মূর্খ, মায়ের নামে অ্যাকাউন্ট খোলে না। খোলে কার নামে? বইয়ের নামে খুলিছে। টাচ মোবাইল কিনে দিয়ে গেছে, টাচ মোবাইল কিনে দিছে, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলিছে, 9 লাখ টাকা ব্যাংকত জড়ো হচ্ছে, 9 লাখ টাকা তুলে নিয়ে বউ পালিয়ে গেছে। এই ও যুবক ভাইরা, তুমি জানো না, জানো না, মা যতই মূর্খ হোক, অশিক্ষিত হোক, ওই মায়ের নামে যদি তুমি অ্যাকাউন্ট করে যাতে 5টা লাল 5 পয়সাও তোমার ক্ষতি হতো না। হ্যাঁ, মা কইলে মা যদি কবা আমার নামে করে দিয়ে দেবা, এখনকার দিন ভালো নয়, তুই বিদেশে যাচ্ছ, যদি টাকা নিয়ে বউ চলে যায়, কি কর পাগল, যাবি কে? ওটা আমার ময়না। কত ময়না দেখনু, গয়না লিয়ে চলে গেছে, নাম হলো ময়না, গাল ফুলে থাকে, কথাই কয় না, চিরা গেছে শাড়ি, আজি যদি কিনা না দাও চলে যাবো কিন্তু বাপের বাড়ি। কতক্ষণ সতী নারীর পতি হাইরে পর্বতের চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গোড়া, খালি পায়ে হাঁটা ভালো
কষা জুতা যারো, দেশ হতে বিদের ভালো কল্যাণ নারী যারো। ওই স্বামীর শান্তি নাই যে স্বামীর স্ত্রী ঝগড়াটে। আপনার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আপনার স্বামী স্ত্রীর সাথে মহব্বত আছে, ভালোবাসা আছে। নবীজি বলেছেন ওই ঘরটাই তোমার জান্নাত। ওই বিয়ের রাত্রে একদিন সালাম আলকি দিয়েছে, সালাম আলাইকুম, এই কয় পান লিয়াচ্ছে, আজ পর্যন্ত দ্বিতীয়বার দেয়নি। এই কতক্ষণ সেই বউ কি ভালোবাসেন, মা দেখলে চোখ গরম হয়ে যায়। বুড়ি মাস তুই পুয়ার পার করছিস। আপনারা জানেন আপনার মা, আপনার স্ত্রী আছে, আপনি বাজারের থেকে একটা বড় শোলের মাছ কিনে যাচ্ছেন, দুপুরে পাক করছে, মাও কুটিছে, বউ ধসে ফাইন করে পাক করছে, মা গোসল করে জোহরের নামাজ পড়তে লেগেছেন, আপনি গেছেন ভাত খেতে, আপনার স্ত্রী ভাত পরিবেশন করছেন, ভাত প্লেটে নিয়েছেন, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছেন, স্ত্রী তরকারি দেয়, স্ত্রী মাছের ওই শোলের মাছের কাল্লাটা আপনার পাতে উঠায় দিচ্ছে, চামচ তুলতি, আপনি বলছেন না রে নইমের মাও, ওই কাল্লা আমাকে দিও না, ওই কামাকে দিও। এমন সময় আপনার মা সালাম ফিরে আসে, ওই মা যাই নামাজ বসে পশ্চিম দিক হয়ে বলছে, বাবা রে তুই খা, তুই খালি আমার খাওয়া হয়ে যাবি। এই কতক্ষণ নিজের একটা বউ কার কথা যে তুমি খালি আমার খাওয়া হবে, কোন বউ কথার হাত তুলে দেখেন তো, হ্যাঁ পাওয়া যাবে? তেল পিঠা ভাজতে ভাজতে শাশুড়ি কত, মা তুই না 2-3টা তেল পিঠা তোল, আমি না আসরের নামাজ পড়ে আসি। মা শাশুড়ি কাছে আসরের নামাজ পড়বেন, ওই হাইসাল পাড়াতে বসে ওই বসে তেল পিঠা খাওয়া শুরু করছে। শাশুড়িকে মা মুখ লড়ার চোখে। আগেকার মহিলারা তেল পিঠা মুড়ি ভালো ভালো খাদ্য তখন তৈরি হয়, কোনদিন স্বামী আর মুরব্বীদেরকে ভাসুরক না দেয়া, শ্বশুরক না দেয়া খায়নি। আর এখনকার মেয়েরা মুখ লড়াচ্ছে, শাশুড়িটা কেমন মুখ লড়াচ্ছে, কোথায় দেখলো মিষ্টি হতে নাকি, কথা কনে রে, কথা কনে, এই ভাই কত কনে গা, আপনি আপনি বুঝতে পারছেন না, মায়ের দেওয়া বুঝতে পারছেন না, মায়ের যে কি দেওয়া। আর আল্লাহ রসুল বলেছেন যার পিতামাতা বেঁচে আছে, আমার রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক ভাইরা, ওই যে পিতা বেঁচে আছে, আপনি জানেন না আল্লাহ রসুল বলেছেন কোন সন্তান যদি নেক নজরে শান্ত ভাষায় নরম সুরে যদি আব্বাকে ডাক দিয়ে সালাম দেয়, নেক নজরে পিতার দিকে তাকায়, রাসূল বলেছেন ওই নজরের কারণে হাজ্জাতাম মাবরুর, প্রতি নজরে নজরে কবুল হজের সওয়াব লেখা হয়। কত বাপ বুঝে হয়ে যাচ্ছে, গালিয়াসু 10 বছর হলে বাপের সাথে কথা কয়নি এমন বেটা বাংলাদেশে আছে। জুম্মা দেয় নামাজ পড়বে, জুম্মার 3টা দরজা, বাম দরজা দিয়ে ঢুকে থেকে বাপ ওই সদা বলছে, ওই ওটি না ঢুকে ইমদে ওটি বলছে, উইও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওই পাগলও করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তখন আল্লাহ জিবরাইল কয় কি গাদ্দার রে দুইজন, ওরকে বাড়ি হলো 500 গজ, একই দরজা দিয়ে ঢোকে একই দরজা দিয়ে বাড়ায়, ওই 500 গজ শান্তি নাই, ই দুনিয়ার শান্তি দেখি ই কি বাত পারলি। হ্যাঁ কথা কর, যে বাবার চেহারার দিকে ওই তোয়াফ করা লাগবে না, কুরবানি দেওয়া লাগবে না, প্লেন ভাড়া লাগবে না, টাকা লাগবে না, সাফা মরা ছাই লয়, মাথা কামাল লয়, দুমদুম খাওয়া লয়, মদিনার জিয়ারত করা লয়। আল্লাহ রাসূল বলছেন বাবার দিকে নেক নজরে তাকালি হজের সওয়াব। এই বাপক খালি গরম চোখে দেখে। যার যার বাপ বেঁচে আছে হাত তোলেন তো দেখে, মাও বেঁচে আছে তারাও হাত তোলেন, নামার হাত। কাল সকালে উঠে 1 মণ ধান বেচবেন, বেচে বাপ মাপ 2 জোড়া মুজো এনে দেবেন, যার একজন বেঁচে আছে তাকে 1 জোড়া মুজো, ফুলাতে একটা গিঞ্জি, পঙ্কজ কান্দির একটা কোটে এনে মাওক দিবেন, বাপক দিবেন, বাবা সকালে তুমি পাওয়ার দিয়ে ঘুরবে, আর 1 জোড়া কাপড়ের জুতো। টাকা সাথে যাবে না, বাপ মাও আরাম পাবি। আপনার জন্য দোয়া এমনি করি পাগল, আমি খালি বউলে পাগল থাকেন না কি বোক দে মানা করছি, বোক দেওয়ার কথা বক্তৃতা করা লাগে না, আগেই দেয় হাতের থেকে আছে, ওই চুমচুম আগে বইয়ের কথার মধ্যে দেয়, এটা তুমি খাইও নইমা, এটা খাইও কত। আমি 19
85-83 সনে বিয়ে করছি বুঝছেন। আমার কাপড়ের দোকানে আমি দর্জিগিরি করছি 24 বছর, ইমামতি করছি 47 বছর, এবার বাদ দিছি। তো ওই বিয়ে যখন হলো আমার ভগ্নিপতি, আমি আবার বিয়ে করছি আমার খালাতো বোন। এখন বিয়ে করে আমি দোকানপাট বাড়ির থিয়া আমি যাচ্ছি, করছি আব্বা করছে বা গোসল করালো কে তোর আজ বিয়ে, আমি জানি না। আচ্ছা কোনটি করছে অমুক দেখা, চলেন যাবো। বিয়ে করেছি, বিয়ে পরে থুয়ে ওই রাত খালি কোন রকমকে দুলে থেকে আসছি দোকানদারি করবেন। সন্ধ্যের সময় ওটি যাওয়া লাগবে, কোলদারা করতে যাওয়া লাগবে। তখন হচ্ছে গোল্লা হলো 20 টাকা কেজি, 1983 সালে 20 টাকা কেজি করো। তা তখনকার গোল্লা মুখত দিলে খালি নিচমুখ চলে যাচ্ছিল, আর এখনকার গোল্লা চাবিয়া চাবিয়া শাখাটি লেগে ঘুরতে লাগে। তুই ঢোক, তুই ঢোক, হ্যাঁ কথা বল। তাই হলো 380 টাকা কেজি। হ্যাঁ এখন আমি কিনেছি 2 কেজি গোল্লা। কয় কেজি? আমার কোল দ্বারা করছে, আমার ভগ্নিপতির দোকানদার ছিল ভুসি মালে বিশাল। তুই 2 কেজি কিনিস কে? 1 খান্তি যাবো 2 খান্তি কা? আমি কোন শোন, তুই ভগ্নিপতি হয় কি করবো, তুই বুঝিস কিছু? এই গোল্লা 1 কেজি আগে বাপের মায়ের হাতত দমো, বাপ মাও খাবি, তারপরে আমি নেতা শ্বশুর খিলাম। হ্যাঁ বাপ মার কাছে বাহানা সদা লিয়েছি, ওই টোস্ট বিস্কুট লিয়ে যাচ্ছে মুখত নাই কো দাঁত, ওই টোস্ট বিস্কুট চাবে চাবে ভিজাতে ওর 1/2 কেজি রক্ত চলে গেছে। বাপও কিনে দিয়ে তারপরে লিয়ে দা মায়ের হাতে দিয়েছে, মা এটা তোমরা আগে খাও। মা কোথা কে ভাই এত কে পাগল? আমি কই না, এটা আগে তোমাকে হক, এটা এই গোল্লা আগে তোমার। তুমি টানা ধরছো আমাকে কলৎকার মানে দুধ দিচ্ছ, কত পায়খানা লাগিয়েছো, তোমাকে গোল্লা আগে দেন, তুমি আগে খাও। ওরা তো টানা ধয়নি, কিছু করেনি, ওরা ফাদার ইন ল মাদার ইন ল, ওরা আইন অনুসারে ফাদার, আর তুমি জন্ম দুঃখিনী মা হিসেবে মাদার ধরে ঠিক কিনা? আমার বাপ আর মা খুঁজি কি পাগল বাড়ি, একবারে এত টাকা খরচ করবো? আমি না, আগে আপনাকে খেতে হবে। আছে কি কেউ একটা বেটা যে বিয়ে করে শ্বশুর বাড়ি যেদিন প্রথম মিষ্টি নিয়ে গেছি সেই দিন মা ওক দিছি, খালি শ্বশুরের চিন্তা। আপনি যতই শ্বশুরের বাড়ি যান, ওই কোনো মুখের দিক তাকা না, খালি তাকে হাতত কি আছে কথা কয় না কে? হাতত যদি ভারী কিছু না থাকে তুই কিছু খাচ্ছু না। ওই জন্য তো দিনাজপুরের একটা সাইমনের নাম শোনেন নে, ওই যে চোখ কানা হতো ইন্ডিয়াত গেছে, ওকে দিনাজপুরে আমি সবার দাও 1000 টাকা দিছি। উই এখন করছে যে আব্বা, হ্যালো কি বাবা, কোথায় আব্বা একটা ভুল হয়ে গেছে। কি কোথায়? আমি 10 বছর হলে আপনার বাড়িতে যাইনি, তাহলে 10 বছর যদি জ্ঞান হয়নি, তাহলে 10 দোকানে 20 কেজি গোল্লা আলিয়া জ্ঞান হয়নি। তাহলে যেহেতু আপনার ওই খরচ লাগেনি, খিলের লাগেনি, কিছু লাগেনি, তে আপনি ওই দয়া করে 10 বার গেলে 10 বার যে খরচ হইলেন আপনার, ওই টাকাটা আমাকে জানতো বিকাশ করে। ওই শ্বশুর এখন করছে বা আমিও একটা পাওনাদার আছি, কি তুমি 10 বছরে যতবার আইলে হিনি, নাহলে 2 কেজি করে মিষ্টি আনলে হিনি, তাহলে মিষ্টির টাকাগুলো আমাকে দেওয়া বিকাশ করে। তুই গোল্লা দিয়ে আমি তো গোস্ত দেবো দে, মানে যতই দামি বর হন শ্বশুর বাড়িতে খালি হাতে দান, ওই দাম দেয় না। কি বাকি এটা স্যার বুঝিছে, মরদি আছে রে বা। আল্লাহ দিলে গে আল্লাহ দিবি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ঈমানদাররা তোমরা আমাকে দিবে, আমি তোমাদেরকে দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আজকের এই শিবগঞ্জের এই দেউলি ইউনিয়নের এই কান্দুপাড়া এই গ্রামের যুবক ভাইরা এত সুন্দর কাজ করেছে। আমার রসুল বলছেন, যেখানে কোরআনের প্রোগ্রাম হয় কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা এই লোকগুলোর মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার। এত বড় একটা ইসলামী একটা সংগঠন করেছেন যেটা রসুলের সুন্নাত। আমি আপনাদেরকে অনুরোধ করব, রাত্রি এই গভীর সময় এই সংগঠন দেয়া মানুষের উপকার করে, চিকিৎসা দেয়, অনাথির সাহায্য করে, কারো বিয়ে হচ্ছে না টাকা অভাবে তাকে সহযোগিতা করে। এই যুবক ভাইদেরকে আল্লাহ এই সংগঠন আরো মজবুত ভাবে তৈরি করুক। এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসুন না একটু একটা হাত না পকেটে ঢোকান, যার যা পকেটে আছে একটু রুমাল যাবে আপনারা দেবেন। এরপরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো স্বামী এবং স্ত্রীকে জান্নাতে দেওয়ার জন্য। আসুন না, খুব তারা দেবে না কি মরদ আছে রে,
কেবে আপনারা বেতার হচ্ছেন ভালি তো কালেকশন শোনেন। এই বাংলাদেশে এই ভিক্ষায় গেল ইসলাম আর মানুষের আইনে গেল দেশ। একটা একটা ডিসির পাশে একটা চৌকিদারও কোনোদিন নামাজ পড়েনি। এই কথা কোন দেখা, এই কথাটা আওয়ামী লীগও মেনে নিবি, বিএনপি মেনে নিবি, জামাত মেনে নিবি, প্রত্যেকটা মানুষ মানতে বাধ্য যে ডিসির পাশে একটা চৌকিদারও নামাজ পড়েনি। অথচ একটা ইমামের পাশে 300 থেকে 10,000 মানুষের নামাজ পড়ে। আর ওই ডিসির বাপের বিয়া পড়াছে মসজিদের ইমাম, টিউনোর বাপের বিয়া পড়াছে মসজিদের ইমাম, এমপির বাপের বিয়েও পড়াছে ওই মসজিদের ইমাম। তাহলে যে মসজিদের ইমাম ডিসি টিউনো এমপির বাপের বিয়ে পড়ালো, সেই বিয়ে দিয়ে সোল হলো, সেই সোল পায় 2 লাখ টাকা বেতন, আর ইমাম পায় 500 টাকা বেতন। আবার এই ইমাম যখন মসজিদে নামাজ পড়ে, আল্লাহ রাসূলের হাদিস, কেউ যদি নামাজ শেষ করে ইমাম হিসেবে বা পার্সোনাল হিসেবে, তাহলে ইমামের করতে হবে কি, ডান দিকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রাসূল বলছেন, বলতে হবে, রাসূল বলছেন বলতে হবে আল্লাহু আকবার। প্রথম কথা কি বলা লাগবে? আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? আমার দেশের আলেম ওলামা ইমামেরা সালাম ফিরানোর পর জুমার দিন মাইকত বলে, সাউন্ড বক্সত বলে, ডান দিকে কৌটো আছে। কি আছে? কৌটো কয় না, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে সারুন। যাই প্রথম আগে দেয় ই জীবনে টাকা দেয় না, যদিও টাকা দেয় 5 টাকার কাঁচা নোট, কোটার 1 ফুট উপর থেকে ফেলে দেয়া ঠক করে সাউন্ড হয়। ডান দিকে টাকা কয় চাচা সুন্দর পাঁচো, বাম দিকে টাকা কয় দাদা সুন্দর পাঁচো। আল্লাহ দেয় শব্দ করে, বেটার চাকরির জন্য ঘুষ দেয় লোক করে। ও মিয়া, জানেন না আজকে বাংলাদেশের কত দুর্বলতা? এই দুর্বলতার কথা যদি আমরা ধরে তুলি, আজকে সাধারণ মানুষ, এমনও মানুষ এই গ্রামে আছে, ওই রোজার মধ্যে জীবনে খুরমা কিনে নি, যাই ইফতারির আয়োজন করে তারই বাড়ির খুরমা খাচ্ছে। আজ পর্যন্ত রোজা আসবে, তারপরেও কেউ অনেকদিন কোনো খুরমা কিনে খেতে পায় নাই। বাংলাদেশে কি হচ্ছে আপনি জানেন? ইরানি খুরমা কিনে বাংলাদেশের ব্যবসায়ীরা ইম্পোর্ট করে। 1 কেজি খুরমার দাম বাংলাদেশের 70 টাকা। সেই খুরমা চিটাগাঙ্গে বন্দরে আসে 1 কেজি খুরমার উপরে 250 টাকা ভ্যাট বসায়। 10 কেজি আপেল 750 টাকা ভ্যাট, 10 কেজি বেদানা 950 টাকা ভ্যাট। এগুলো সরকার নিয়ে জনগণকে খাবার দেয় না, খালি ফল খায় কারা? বগুড়া থাকে, বগুড়া থাকে যারা। আর গরিব মানুষ খালি খুরমা, ডালিম আর ডালিমের দানা, ওগুলো দেখে দেখে আসে জিবে লড়। আমি দেখেছি এগুলো কি গরিবের খাওয়ার ভাগ্যে নাই? এরা খাটা খাটা মলো, ওরা খুরমা খায়া মলো। আপনাকে এই দেশ ভাই ভাই হয় না ভাই? আমাকে ওই দিকে একটা মানুষের 2টা হচ্ছে বেটা, বিটি নাই, 3 বিঘে জমি আর একটা দুধের গায়ে ছিল। তো বাপ মরে গেছে, বোন নাই, তাহলে জমি বাটে নিবি না? কিন্তু এক ভাই খুবই চালাক, আর একটা অবোধ। অবোধ মানুষের বউ কোনো চালাক হয়? আপনি কি সিস্টেম আল্লাহ দুনিয়া বানাচ্ছে? অবোধ মানুষ যত আছে তারকে বউ এত চালাক, আল্লাহ জানে ই যদি অবোধ চালাক বউ না দি, ই মরে দেবে রে খাটে খাটে। কথা বলে পারে? এখন বড় বাপ মরে গেছে, বড় ভাই করছে ভাই জমি বাঁচা নেবো, কয়লাও। ওই পাগল যা কয় তাই শুনে লাও। তোর মধ্যে ডাল দেয়, ই 1.5 বিঘা, ওই 1.5 বিঘা। গরু আছে একটা 5 কেজি দুধ। ভাই করছে ভাই রে জমি যে তুই বাঁচা লিছি, গরুও বাঁচালে, কোথায় লাও? ওই পাগল বাঁচালের জন্য কি দিয়ে বাঁচবো? ছুরিলে আসমো? কোথে না, দরিলিয়ায়। দরিলিয়া যা লাখর থেকে নেজের গোড়া পর্যন্ত মাপ দিছে। এই লাখের মাথার থেকে গোড়াপুর নেজের গোড়া পর্যন্ত কত, এটা এখন ডবল কর। লাখর থেকে মাপ দিছে, পিঠের মাঝখানে যা পড়িছে, কোথায় এই পর্যন্ত তোর। ওই পাগল কত আগা সাক্কা তোর।
বাপে কছে বাবা তুই যদি না খিলাস গরু বাজে যাবি, দুধ হবে না, দাম কমে যাবি। রে ভাই তোকে আমি অনুরোধ করছি তুই সামনের দিকে লে, আর আমি পেছন দিয়ে গোবর বাড়াবি, মদ বাড়াবি, আমার গাও মাকে যাবি, আমি পাচন শিখ নেব। কি শয়তান দেবা তোর ওই পাগল কছে যে তাহলে 5 মুখে হামাক দে, তুমি লাও। নেওয়ার পর ওই খালি ঘাস কেটে খিলেতে গিলেতে ওর পাওত পাকুর হয়ে গেছে, পায়ে পচে দা গন্ধ বাড়াতে। মানুষের পাকুর গন্ধ হয় না? কিন্তু চালাক বউটা 3 মাস হলে গেলে দেখে দামানদের কষ্ট দেখে তখন করছে তুমি কি বিবেক নেই তোমার? বিবেক কি কি হতে কি ক মূর্খ মানুষ তো ক কি হতে কি কম মানে তুমি ঘাস কেটে কেটে গরু খিলেছো, পাও কি অবস্থা। তোর ভাই দৈনিক দুধ বেচে খায় আর তুই ঘাস খিলে মরিস, তোর কি? কোথায় না বড় ভাই কত আব্বা কছে না খেলে গরু বাজে দেবি। আমি সেই জন্য ভাইয়ের কথা শুনে গেলে খিলে দিয়েছি। তখন বউ করছে শোন কাল সকালে তোর ভাই কবু যে ভাই ভেউ বাটে লিছু, আমার গরুও বাটে দে। কোথায় বাটে তো দিছি, কোথায় কেনা করে বাটে নেবো, কোথায় গরু মধ্যে দিয়ে কাটিয়া বাটে দে। ওই বউ শিখেতেছে ও কবু গরু কাটিয়া বাটি দে, ও কবু দে আমি ঘাস খেলামো, 5 দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুটা চুকে চা লাগ দিয়ে আমি হাত করে খামো, তুই কত দুধ খাবো খা। ওই বড় ভাই কছে অবোধ মানুষ যদি বউ যদি ভালো বুদ্ধি দেয় ও ওর থেকে লড়বে না। ওই কথা ভাই তোকে 2 কেজি দুধ দেবো নি কাল, কত 1 শতাংশ নেবো না, আমি দুধই খাবো না, তুই গরু কাটে আমাকে বাটে দে। তখন বড় ভাই কোথায় বুদ্ধি এক দি লোকের, হ্যাঁ ওই কোথায় যাইটা এক দি বুদ্ধি, ওই বুদ্ধি লড় তুই কাটে বাটে দে, আমি ঘুটা বাঁচবো তুই দুধ খাবো। ওই তখন বুঝতে পারছে ও সব কি সাংঘাতিক বুদ্ধি এক দিল কি। আমরা এই যে বাংলাদেশের মানুষ 5 বছর পর ভোট দিই, আমরা গরুর ভুসি খোল খের ঘাস মোট এমপি করে মুখত তুলে দিই, ওরা ঢাকা দিয়ে না দুধ খায়। ও বাংলাদেশের ভাইরা আমরা গরু আর আখ্যান্তি থমো না, কাঁচা বাঁচা নেও, তোরা দুধ খাবো খা, আমরা গরু খেলামো ঘুটা বেচে হাত করে খাবো। কথা ঠিক কিনা?